আসসালামু আলাইকুম। বৃষ্টিতে আমাদের এই আম গাছটি ভেঙে গিয়েছিল। তো আম গাছটিতে প্রচুর ফুল ছিল এবং আমও ধরছিল। এমত অবস্থায় হঠাৎ করে বৃষ্টি এবং বাতাস আসছিল, তাই গাছটা মাঝখান থেকে ভেঙে গিয়েছে। তো ভাঙার পর এখন নতুন কিছু ঢাল এখানে গজাইছে, এগুলা কাটে দিয়ে দেবো। কারণ আমি যতটুকু দেখলাম, এই যে এখানে এই যে ঠালটা দেখতে পাচ্ছেন, এই ঠালটার ভিতরে কখনোই আম ধরে নেই। কারণ কলমটা এই উপরে করা হয়েছিল, উপরে যেই ঠালগুলো ছিল ওগুলোতে আম ধরতো। নিচের যেই অবাঞ্ছিত ঠালগুলো আছে সেগুলো সাইডে দেবো। তো অলরেডি আমি অনেকগুলো কাটে ফেলছি। এই যে ফাতিয়ে নিয়ে হাঁটতেছি। ফাতিয়ে এদিকে আসো, এদিকে আসো। তোমাকে ঠাল দিয়ে এই যে ধারালো একটা ছুরি নিলাম, ওগুলো কাইটা দেওয়াই ভালো হইব, কারণ জঙ্গল হয়ে গেছে। বাবারে শক্ত তো অনেক। এই যে নাও, 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 খেলা করো তুমি এটা নিয়ে, ঠিক আছে? ছুরি দিয়ে কাটার কারণ হচ্ছে, দাও দিয়ে কাটলে অনেক সময় দেখা যায় গাছ নষ্ট হয়ে যায়। এই কারণে ধারালো ছুরি দিয়ে কাটাই ভালো, কাঁচিতে কাটলে আরও ভালো। এটাও কেটে ফেলতে হবে, যদিও অনেক সুন্দর দেখা যেতেছে, কিন্তু এটাতে ফুল আসবো না যতটুকু আমার আইডিয়া। কারণ গাছটা আমি লাগাইছিলাম ছোটোবেলায়, এটা মোটামুটি বড় মোটা হয়েছিল। দেখতে পাচ্ছেন কতটুকু মোটা, কিন্তু দুঃখের বিষয় ভেঙে গেছে। এটি দুঃখ, কিছু করার নেই, প্রকৃতির নির্মম পরিহাসে এটা শিকার হয়েছে। আরে ছুরি ধার মনে হয় চলে গেছে নাকি? এই ছুরি তো অনেক ধার। আরো কিছু ডাল কেটে দেবো, এগুলো কেটে দেবো। মায় দেখলে নি লাগে, ওইটা আবার চিন্তা করতেছি। দেখ, কিছু বললে বুঝাইব মনে। ওরে কি করতেছে, সব পরিষ্কার করে ফেলতেছ? দেখো আরো কতগুলো কাটছি, এই যে দেখো। তারপরে অনেক ঠেলা আছে, এগুলো কাটতে হইব, কমাই দিতে হইব। কারণ দেখতে পাচ্ছেন জাস্ট এটা কেমন যেন হয়ে আছে, অনেক বেশি ঘন। যে কোনো সময় ফুল আসবে আশা করি, ইনশাল্লাহ একদিন আম ধরবে। আর প্রায় সময় দেখা যায় অনেকে যারা এই গাছের বড় বড় এরিয়া নিয়ে বাগান করে, তারা কি করে গাছগুলোর আগা কাটাতে, যাতে ঠাল বেশি হয় এবং ফলন যাতে বেশি হয়। তো এগুলো যদি ঠালগুলো মোটামোটা হয় তাহলে আশা করি ভালো আম ধরবো। কিন্তু গাছটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। এই গাছটাকে পোকায় খাইছিল, এই দিক দিয়ে পোকায় খাওয়ার পরে আমি ওই জায়গাটা আবার ক্লিন করে কাটে দিছি, যাতে গাছটা বাকিটা নষ্ট না হয়। তো এই ঠালগুলো আপাতত থাক, পরে যদি নিচের দিকে কোনোটা চলে আসে তাহলে ওইটা আবার কাটে দেবো নি। দেখতে পাচ্ছেন এই যে এগুলোতে ফুল আসবে আশা করি। নিচে এগুলো কাটে দিলাম। এই হচ্ছে অবস্থা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।